সকাল সকাল আমরা চলে যাচ্ছি, সকাল সকাল চলে যাচ্ছি, সকাল সকাল তাড়াতাড়ি চলে আসছি। কেন তাড়াতাড়ি চলে আসছি জানি একটু পরে বুঝতে পারবো। যাচ্ছি একটা খেয়েছো, নাস্তা করেছো, কোথায় যাচ্ছ? রিং রোডটা ভালো, রিং রোডটা অনেক ভালো। মোহাম্মদপুরেও বেশি। সুন্দর ভালো লাগছে। মোমোটা না ভালো লাগছে। নাও দুইটাই নাও। ওটা ওর হবে ড্রেস আবার কি?
হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য একটা ব্লগ ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, হাই ফ্রেন্ডস। আর মজার কথা হচ্ছে ব্লগ ভিডিওর আমি ইন্ট্রো দিচ্ছি দুপুরবেলা, অথচ ভিডিও কিন্তু শুরু হয়ে গেছে সকালবেলা, বুঝছেন? এই যে হ্যাঁ বলো হাই ফ্রেন্ডস। হ্যালো, হাই ফ্রেন্ডস, হাই ফ্রেন্ডস বলো। এতক্ষণ হাই ফ্রেন্ডস বলার জন্য পাগল ছিল, এখন সেও ইন্ট্রো দিতে শিখে গেছে, সেও ইন্ট্রো দিতে চলে আসে। যাই হোক, আজকে সকাল থেকে দিনটা শুরু হয়েছে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে। কালকে রাতে লেট নাইট আমি জানতে পেরেছি আমার হাজব্যান্ডের খুব ক্লোজ একজন ফ্রেন্ড বেবি হয়েছে, সেকেন্ড বেবি, গার্ল বেবি হয়েছে, বেবি গার্ল হয়েছে, সরি উল্টাই বলেছি। সো ওই বাচ্চাটাকে আমি আমার কাজকর্ম শেষ করে আমার হাজব্যান্ডকে বলছি তুমি তাড়াতাড়ি চলে আসো, যেহেতু মেয়ে বাবু হয়েছে তখন মেয়ে বাবুর জামা কাপড় কিন্তু আরও বেশি মজা লাগে, বুঝছেন। তারপরে ওকে বলছি জামা কাপড় সব নিয়ে চলে আসতে। তারপর আমরা এই ফাঁকে আমি আমার বাবুকে খাওয়াই দাওয়াই রেডি করে আমরা চলে গেছি 10:15টার দিকে। তারপরে বাবুকে দেখে থেকে ওদের সাথে একটু টাইম স্পেন্ড করে আস্তে আস্তে রাত 12টার কাছাকাছি। তারপরে ওখান থেকে এসে আমরা ডিনার করেছি, তাই না? রেচেলকে আগে খেয়ে নিয়েছি, তাই না রেচেল? আমরা ডিনার করেছি রাত্রেবেলা একটু দেরিতে, ততক্ষণে আমার মেয়ে ঘুমায় গেছে। আজকে সকালে আবার আর্লি উঠে পড়েছি একটা কারণ আছে। পরশুদিন থেকে কিন্তু ইয়েলোতে 50% ডিসকাউন্ট দিয়েছে। হ্যাঁ, আর আমরা যারা একটু ড্রেসের প্রতি ড্রেসের প্রতি একটু ইন্টারেস্টেড বেশি, আমরা তো একটু পছন্দ করি। আর যা থার্সডে ছিল মেম্বার্সদের জন্য, যদিও আমাদের মেম্বারশিপ অর্ডার ছিল, কার্ড ছিল, কিন্তু আমরা থার্সডে যাইতে পারি না কারণ ওয়ার্কিং ডে। তাই আজকে একেবারে আর্লি মর্নিং চলে গিয়েছিলাম ইয়েলোর মিরপুর ব্রাঞ্চে। কী শপিং করলাম, আউটলেটে নতুন কী প্রোডাক্টস দেখলাম, সব আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে কী যেন বলে, আর এসে শপিং করতে করতে 1টা বেজে গেছে। তো আমার হাজব্যান্ডের জন্য কিছু আর আমার বাচ্চার জন্য কিছু জিনিস পারচেস করা হয়েছে। আর আমি একটা স্কার্ফ নিয়েছি খালি, আমার ওখানে ড্রেস আইটেম সেরকম আমার যেরকম চয়েস হচ্ছিলো সেরকম আমি যেরকম চাচ্ছিলাম সেরকম আমি পাইনি। তারপরে আমার হাজব্যান্ড বললো চলো আমরা আরেকটা আউটলেটে যাই। তো রিং রোডের আউটলেটে যাবো এখন। তা আমি ভাবলাম যে এত দুপুর হয়ে গেছে, এই টাইমটা একটু বাসায় যাই। তো বাসায় আসলাম, একটু মজা রান্না করলাম, রান্না বান্না করে এই যে আমার ভাসুরের বাচ্চারা আসলো, সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করেছি। এখন পুরো কিচেনটা ক্লিন করে এখন দেখি যে প্রচুর রোদ। আসলে ভাত খাওয়ার পর বাঙালি তো ভাত খাওয়ার পর কোজি হয়ে যায়, আর বাইরে এত রোদ। তো এই জন্য এখন একটু বসে পড়ছি এসিটা অন করে, যে একটু রেস্ট নেব। তারপরে একটু পরে আস্তে আস্তে আমরা আবার বাইরে যাব। আজকে কি করবো, শপিং করবো, কোথায় ঘুরবো না করবো, সব কিছু থাকবে আজকের ব্লগে। অনেকদিন পর একটা লং ব্লগ ভিডিও শ্যুট করছি, সবাই ধৈর্য ধরে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর একটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। আবার রেডি হয়েছি, আজকে বেশিক্ষণ বাসায় থাকাই হলো না, এই 1 ঘন্টার মতো রেস্ট নিলাম। এখন যে 5:30 বাজে, এখন আবার বাইরে যাচ্ছি। করবে কি দেখো, মেঘগুলো মনে হচ্ছে কি সাদা, কি সুন্দর মেঘ। অন্য দিন লাগে, তাই না? কম লাগছে, তাই না? ঘুরছি একটা বাসে না রয়েছে, ঘুরু আস্তে ওর সাইজের না, তুমি ধরো যখন ওর সাইজের হয় না, ওর সাইজের না। শেষ।
শপিং মলে রিং রোডের শপিং মলটা যেখানে ইয়েলো ব্রাঞ্চ, ওখান থেকে আসলাম 20 মিনিট হয়েছে। প্রচুর গরম, প্রচুর এক্সস্টিক লাগতেছে। তো এখন একটু ভাত রান্না করবো খালি, তারপর একটু রেস্ট নেবো। আজকে সারাদিন অনেক দৌড়াদৌড়ি। ওখানে ড্রেস ছিল তবে খুব বেশি না, যা মানে 50% অফ যা নেয়ার ফার্স্ট ডেতে অনেক নিয়ে ফেলেছি। ঝাল ঝাল করে মুরগি ভুনা করছিলাম, সেটা খাবো আর ভাত রান্না করবো। এখন করলা ভাজি আর মুরগি ভুনা দিয়ে রাতের খাবার খাবো।